তো দেখেন ন্যাশনাল ইনকাম সমষ্টিক অর্থনীতির অর্থাৎ জাতীয় আয় ন্যাশনাল ইনকাম সমষ্টিক অর্থনীতির আমরা আজকে মনে হয় চতুর্থ ক্লাস না তৃতীয় ক্লাস মনে হয় চতুর্থ ক্লাস তৃতীয় ক্লাস তৃতীয় ক্লাস না তৃতীয় ক্লাস জি। তো আমাদের 11 নম্বর অঙ্কটা আমরা একটু পড়বো। যারা এর আগের দিন ছিলেন না তারাও এটা পড়লে আগের দিনের অঙ্কটা বুঝতে পারবেন। তো আমাদের এখানে অঙ্ক আছে যে 2010-11 অর্থ বছরের বিনিয়োগ ব্যয় 458 কোটি টাকা। বিনিয়োগ ব্যয়কে আয় দ্বারা প্রকাশ করা হয় ইনভেস্ট। ভোগ ব্যয় 385 কোটি টাকা। ভোগ ব্যয়কে সি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? সি মানে কনজাম্পশন, ভোগ ব্যয়। কনজাম্পশন মানে ভোগ ব্যয়। এবং সরকারি ব্যয়কে গভর্নমেন্ট জি দ্বারা প্রকাশ করা হয় 678 কোটি টাকা। এবং ক্ষয়ক্ষতিজনিত ব্যয় 45 কোটি টাকা। সিসিএ কিউমুলেটিভ কস্ট অফ ক্যাপিটাল অ্যালায়েন্স অর্থাৎ মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় সিসিএ 45 কোটি টাকা হলে নিট দেশজ উৎপাদন কত অর্থাৎ এনডিপি নিট ডোমেস্টিক প্রোডাক্ট নিট ডোমেস্টিক প্রোডাক্ট নিট দেশজ উৎপাদন কত এনডিপি। তো এনডিপির আমরা সূত্র জানি জিডিপি থেকে যদি সিসিএ বাদ দেওয়া হয় তাহলে এনডিপি পাই। এনডিপির সূত্র কি জানি? জিডিপি থেকে সিসিএ বাদ দিলে এনডিপি পাই। জিডিপি থেকে সিসিএ বাদ দিতে হবে অর্থাৎ জিডিপির সূত্র হলো সি প্লাস আই প্লাস জি। জিডিপির সূত্র কি? সি প্লাস আই প্লাস জি। অর্থাৎ জিডিপি সমান গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক মানে একটা দেশের অভ্যন্তরীণ যে ব্যয়গুলো হয়, একটা দেশের অভ্যন্তরীণ ব্যয় হয় হলো গভর্নমেন্ট ব্যয়, সরকার মানে বিনিয়োগ ব্যয় আর ভোগ ব্যয়, এই তিনটা যোগ করলে হয় জিডিপি। এখন এই জিডিপি থেকে সিসিএ বাদ দিলে আমাদের কি হয়ে যাবে? এনডিপি হয়ে যাবে। তা আমাদের ভোগ ব্যয় আছে কত? 458 কোটি টাকা। ভোগ ব্যয় 385 ভাই। হ্যাঁ 385। 385 তো 385 কোটি টাকা। বিনিয়োগ ব্যয় আছে কত? 458 কোটি। 458 কোটি টাকা, সব কোটি টাকায়, ঠিক আছে। আচ্ছা গভর্নমেন্ট ব্যয় আছে কত? 678 কোটি টাকা, তাই তো? ওকে, তাহলে আমাদের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় কত? 45 কোটি টাকা। 45 কোটি। 45 কোটি টাকা। তার মানে কল আসতেছে, একটু মিউট করে রাখেন। 45 কোটি টাকা। তাহলে আমাদের দেশজ উৎপাদন আসবে হলো এনডিপি আসবে হলো, আপনারা সবাই মিউট করে রাখেন। হ্যাঁ, আমাদের এনডিপি আসবে হলো সির মান আছে 358 কোটি টাকা, ওই 385 কোটি টাকা যোগ 458 কোটি টাকা আছে হলো বিনিয়োগ ব্যয়, প্লাস গভর্নমেন্ট ব্যয় আছে 678 কোটি টাকা। এর সাথে বিয়োগ হবে হলো 45 ভাই কোটি বিনিয়োগ ব্যয় তো আবার ভুল হয়েছে ভাই, 458 আপনি দিয়েছেন 85। বিনিয়োগ ব্যয় ছিল কত? 458। ও ভাই এই 458। জায়গা ভাই নিচে। হ্যাঁ হ্যাঁ জি ভাই। ওকে, তাহলে আমাদের টোটাল আসবে কত? 1476 কোটি টাকা আমাদের উত্তর, তাই তো? দেখেন কারো সমস্যা আছে কিনা? উপর থেকে দেন তাহলে স্ক্রিনশটটা নিয়ে নি। হ্যাঁ দেব। না সমস্যা নাই। আচ্ছা এই হলো টোটাল অঙ্কটা। জি ভাইয়া। ওকে, আমরা এখন পরবর্তী অঙ্কটা চলে যাই। 12 নম্বর অঙ্ক পড়েন। এটা করে ফেলেন তো আপনারা।
2010 সালের অর্থবছরের মোট দেশজ উৎপাদন 570 কোটি টাকা এবং ক্ষয়ক্ষতিজনিত ব্যয় 45 কোটি টাকা। তাহলে নিট দেশজ উৎপাদন মানে এনডিপি এনডিপি কত? কত? তাহলে এনডিপি জিডিপি আমাদের আছে, দেয়া আছে না? মোট দেশজ উৎপাদন মানে জিডিপি আছে হলো 570 কোটি টাকা। আচ্ছা, ক্ষয়ক্ষতিজনিত ব্যয় আছে হলো 45 কোটি টাকা। 45 কোটি টাকা। 45 আর কোটি আমরা টাকা। আমরা জানি 525। জিডিপি সমান মাইনাস সিসিএ মানে এনডিপি, ন্যাশনাল ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ জিডিপি থেকে দেশের ভিতরে, যেহেতু জিডিপি থেকে এনডিপি হয় আর জিএনপি থেকে এনএনপি হয়, ন্যাশনাল থেকে ন্যাশনাল বাদ দিলে তখন আমাদের এনএনপি হয়, ক্ষয়ক্ষতিজনিত বাদ দিলে। তখন আমাদের জিডিপি আছে হলো 570 কোটি টাকা বিয়োগ সিসিএ আছে 45 কোটি টাকা। তাহলে আমাদের কত হবে? 525। 425 কোটি টাকা। 500 ভাইয়া, 500। হ্যাঁ 525। জি, 525 কোটি টাকা হলো আমাদের এনডিপি। ক্লিয়ার? জি ভাই। তার কোনো সমস্যা? নতুন যারা জয়েন করছেন তারা একটু কথাটা তো বলেন। জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা এখন 14 নম্বর অঙ্কে চলে যাব। এটা কি উঠাই নিয়েছেন? উঠাইছি। দেখেন আমরা এখন 14 নম্বর অঙ্কটা করব। দেখেন আয়ের দিক থেকে জিএনপি নির্ণয় করতে হবে আমাদের। জিএনপি নির্ণয় করতে হবে এরকম বলে দেবে না। মনে করেন দেয়া আছে খাজনা হলো, ধরা যাক 2018 সালের বাংলাদেশের খাজনা আছে হলো 540 কোটি টাকা, মজুরি আছে 640 কোটি টাকা, সুদ আছে 46 কোটি টাকা, আছে 640 কোটি টাকা। তাহলে আমাদের এখানে কি করতে বলছে? জিএনপি। জিএনপি সূত্র তো আমরা জানি কি, জিডিপি প্লাস এক্সপোর্ট ইম্পোর্ট, তাই না? কিন্তু এখানে কি ওই সূত্র আনলে হবে? আমরা দেখো না ভাইয়া, এই যে জিএনপি, জিডিপি প্লাস এক্সপোর্ট ইম্পোর্ট, কিন্তু এখানে জিডিপি তো নাই, এক্সপোর্ট ইম্পোর্ট নাই, তাহলে আমরা জিএনপি পাবো কি করে? এটা হলো আয়ের দিক থেকে জিএনপি নির্ণয়। আয়ের দিক থেকে কেমন? এখানে আমাদের খাজনা আছে কত কত 540 কোটি টাকা, তাই তো? 40 কোটি। আচ্ছা, মজুরি আছে কত 644 কোটি টাকা, 44 কোটি। সুদ আছে কত 46 কোটি, 46 কোটি টাকা, মুনাফা আছে কত 640 কোটি। 640 কোটি টাকা। তাহলে আমরা জিএনপি সূত্র কি জানি? আর প্লাস ডব্লিউ প্লাস আর প্লাস পি। আর মানে হলো রেন্ট, রেন্ট মানে হলো খাজনা, ডব্লিউ তে ওয়েজেস মজুরি, আর তে রেট অফ ইন্টারেস্ট সুদ, আর পি তে প্রফিট। তাহলে বলেন তো আয়ের দিক থেকে জিএনপি সূত্র কি? আর প্লাস ডাব্লিউ প্লাস আর প্লাস পি। আর জিএনপির অ্যাকচুয়াল সূত্র কি? আর ব্যয়ের দিক থেকে জিএনপি সূত্র কি? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। হ্যাঁ, এই যে দেখেন এখানে আছে, বা জিডিপি প্লাস এক্সপোর্ট ইম্পোর্ট, তাই না? আচ্ছা, তাহলে রেট কত আছে করে ফেলেন। 540 যোগ 644 যোগ 46 যোগ 640 ইকুয়াল কত? 1870। 1870 কোটি টাকা অ্যান্সার, তাই তো? দেখেন অঙ্কটা উঠে নিতে পারেন। আমাদেরকে এরকম ছোট ছোট অঙ্ক আসবে? হ্যাঁ,
কোনে ধান উঠে দিবেন নাই ভাইয়া আচ্ছা, আমরা চিত্রের কিন্তু- কোনো অঙ্ক নেই? হ্যাঁ আছে, সেগুলো আমরা অঙ্কগুলোকে দ্বিতীয় অধ্যায় শেষ করে নিই, চিত্র কম। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় আগে শেষ করে নিই, তারপরে আমরা ভাইয়া অন্যগুলো দেখবো। 11 আর 12 নাম্বারটা একটু দিবেন? জি জি, ভাইয়া আমরা তো ফিনান্স ক্লাস করতেছিলাম, এই কারণে প্রথম দিক থেকে পাইনি, ওইগুলো একটু এই যে দিলে 11 একটু নাম্বার, এই যে 11 নাম্বার দেখ, নিচেন উঠে দেখলেই পারবেন। আচ্ছা, এবার 12 দেখ হলো এটা, জি ভাইয়া উঠাইছেন। এবার হলো 13 দেখ হলো এটা, 13। জি ভাইয়া। এবার আমরা 14 দাগ অঙ্ক করবো। ব্যয়ের দিক থেকে জিএনপি এর সূত্র, জিএনপি কিন্তু বলা থাকবে না, পরীক্ষায় আপনার ভাইয়া, নাম হয়ে দিকে গেছে। বের করতে হবে। হ্যাঁ, 12 দাগ 14 দাগ দেখেন, ব্যয়ের দিক থেকে জিএনপি এর সূত্র, জিএনপি সমান সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তাই তো, দেখেন বাংলাদেশে 1920 ও 2019-20 অর্থ বছরে ভোগ ব্যয় এত, বিনিয়োগ ব্যয় এত, সরকারি ব্যয় এত, আমদানি এত, রমদানি এত, হলে মোট জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি কত? এখানে ভোগ ব্যয় সি সমান কত করে ফেলেন, 15,000 কোটি টাকা। বিনিয়োগ ব্যয় কত? 4,000 কোটি। 4,000 কোটি টাকা। 4,000 কোটি টাকা। আর সরকারি ব্যয় কত? সরকারি ব্যয় হচ্ছে 1750। 1,750। আচ্ছা, রপ্তানি আছে কত? 450 550। আর আমদানি আছে 145, 45। তাহলে ইকুয়াল কত? 100 305। 305 কোটি টাকা নাকি? 145। হ্যাঁ, 305 কোটি টাকা। যারা বুঝবেন না তারা জিজ্ঞাসা করবেন। তাহলে সি প্লাস আই প্লাস জি 1500 কোটি টাকা যোগ 4,000 কোটি টাকা যোগ 1750 কোটি টাকা যোগ এক্সপোর্ট মানে ইম্পোর্ট হয়েছিল 305 কোটি টাকা ইকুয়াল 21,100। এরকম। ভাই জি। 21,055। 21,005 1055 ভাইয়া। 5 1 2 3 সের 4 1 2 3 5 5 5 ও 5 5 প্রথমে বসবে 21,055 হবে। 5। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাইয়া 21,055। ক্যালকুলেট করলাম। এটা অ্যান্সার। ভাই একটু নিচে জি নামান, ভাই, একটু প্রশ্ন- নিচু করুন, তাহলে ছবি তুলে নেব। হ্যাঁ, সেটাই বললাম। এই যে থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া, হয়ে গেছে। আচ্ছা, এরপরে 15 দাগ দেখেন, জিডিপি থেকে এনআই পাওয়া যায় কিভাবে, তার সূত্র। জিডিপি থেকে এনআই, আজকে মনে হয় আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে মনে হয় সম্ভবত। ভাই, আগের দিন 2টা ক্লাসেরই ভিডিও দিয়ে দিছিলেন মনে হয়, একটা হ্যাঁ। দেখলাম। আচ্ছা ভাই, আরেকটাও নাম্বারটা দেয়া একটু আছে। repeat দিন না। আচ্ছা 15 ভাই, নম্বর দুটোই অঙ্ক। তাহলে দিয়ে দিছেন না গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, দুটোই দেয়া আছে। আচ্ছা ভাই।
ভাইয়া বলেন। 14 নাম্বারটা একটু দেন সম্পূর্ণ তো। গ্রুপে স্ক্রিনশট পাঠিয়ে দিব, যার যার লাগবে তখন নিয়ে নিও। আচ্ছা ভাই, আচ্ছা। আচ্ছা 15 নম্বর অঙ্ক দেখেন, জিডিপি থেকে এনআই নির্ণয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু জিডিপি থেকে এনআই নির্ণয়। ভাইয়া এখন এনআই এনআই মানে মানে কি? ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়। আপনারা আমাদের জাতীয় আয় নির্ণয় করে না, যে বাংলাদেশের জাতীয় আয় কত, $1985, এখন আরো বেড়ে যাচ্ছে। এটা হলো জাতীয় আয়, মাথা পিছু আয়, ঠিক আছে, প্রত্যেক ব্যক্তির, এটাকে বলা হয় জাতীয় আয়। এখন একটা বছরে তাহলে আমাদের জিডিপি থেকে এনআই নির্ণয়। জিডিপি থেকে এনআই নির্ণয়ের সূত্র হলো জিডিপি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট মাইনাস সিসিএ মাইনাস টিআই টিআর এসজেড আর প্লাস এসবি। তার মানে সমীকরণটা যদি এরকম ইলাবোরেট করি তাহলে কিন্তু এরকম দাঁড়ায়। দেখেন জিডিপি জিডিপি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, তাই তো? এক্সপোর্ট মাইনাস মানে ইম্পোর্ট মাইনাস সিসিএ মাইনাস কি বলেন তো? ভাইয়া সিআই CI সিআর আর এসজি এগুলোর মানে কি Minus- একটু বলবেন? হ্যাঁ, টিআই মানে পরোক্ষ কর, পরোক্ষ সুদ, সাবসিডারি, সরকারি ব্যয়, এই জাতীয় আছে, এখানে নিচে সব আছে। দেখ এই যে টিআই মানে পরোক্ষ কর, টিআই মানে হস্তান্তরযোগ্য পাওনা, এসজি মানে হলো সরকারের উদ্বৃত্ত মুনাফা, আর সরকারের উদ্বৃত্ত ভর্তুকি হলে এসবি। আয় মানে পরোক্ষ কর, ট্যাক্স ইনডাইরেক্ট, হস্তান্তর পাওনা, ট্রান্সফার রেন্ট, হস্তান্তরযোগ্য পাওনা, সরকারের উদ্বৃত্ত সেভিং অফ গভর্নমেন্ট এসজি, আর ভর্তুকি হলো সাবসিডারি। সাবসিডারি মানে হলো সরকারের ভর্তুকি। দেখেন আপনাদের এসজি চার্জ কাটছে, দেখবেন এসজি চার্জ কাটে, দেখবেন মোবাইলে কথা বললে। আচ্ছা সিসিএ মাইনাস এই দেখেন টিআই, এটা কিন্তু দেখেন এগুলো আছে, এই তিনটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে কি প্লাস দেয়া, কিন্তু আসলে এরা কি বলেন তো, প্লাস না মাইনাস? মাইনাস মাইনাস এটা কিন্তু মাইনাস, অর্থাৎ মাইনাস টিআর মাইনাস টিআই মাইনাস এসজি, এর সাথে যোগ হলো এসবি, সরকারের সাবসিডিটা যোগ করতে হয়। এই এখন আমাদের অঙ্কে দেখতে হবে কি কি আছে। এক কথা দেখেন, আমরা জিডিপি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট মাইনাস সিসি এই পর্যন্ত জানি। এর সাথে আমরা কি করব, শুধুমাত্র সরকারের ভর্তুকিটা যোগ করব, বাকি সবগুলো বিয়োগ করব। ভর্তুকিটা কি শুধু যোগ, যোগ বাকি সবগুলো এই তিনটা বিয়োগ। বিয়োগ। তো দেখেন আমরা ধরা যাক 2019 সালে বাংলাদেশের জাতীয় আয় সম্পর্কিত কাল্পনিক উপাত্ত নিম্নরূপ, কোটি টাকায়। ভোগ ব্যয় আছে এত। দেখো আমাদের এখানে জিডিপি নির্ণয় করতে গেলে কিন্তু আমরা আবার কি করতে হয় বলেন তো, জিডিপি যেহেতু আমাদের সি প্লাস আই প্লাস জি আছে, আমরা যদি একবারেও করি তাও অঙ্কটা হবে। এখানে আমরা জিডিপি সমান কি জানি, সি প্লাস আই প্লাস জি। তাহলে দেখেন সি আছে, আই আছে, জি আছে, তাই তো? এখন নিট রপ্তানি আয় আছে, এক্সপোর্ট মানে ইম্পোর্ট পেলাম, মূলধনের জাতীয় ব্যয় আছে, দেখো সিসিএ আছে, এরপর আছে পরোক্ষ কর, বলেন তো যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করব। হস্তান্তর পাওনা, বিয়োগ। সরকারের প্রদত্ত ভর্তুকি মাইনাস না, ভর্তুকিটা যোগ, এই যে সাবসিডারি
সরকার যে ভর্তুকি টাকাটা দেয়। ভর্তুকি দেয় সেটা হলো যোগ করতে হয়। যোগ করবো। তাহলে আমরা এনআই এর সূত্র কি জানি? জিডিপি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট মাইনাস এত এত এত। এবার এত শত না করে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে সব মানের ভিতরে আমি বসাতে পারবো। এই যে ব্র্যাকেট উঠাই দিলাম এখান থেকে, এইটাই এই যে এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, এই প্লাস মাইনাসে মাইনাস, আচ্ছা তাহলে এখন মান বসাই ফেলি আমরা। তাহলে আমাদের ভোগ ব্যয় আছে কত? 50 না 500 যোগ 500 বিনিয়োগ আছে 3, যোগ 300 গভর্নমেন্ট আছে 200 হ্যাঁ, যোগ এক্সপোর্ট ইম্পোর্ট আছে 100, বিয়োগ কি সিসিএ আছে 20 20 কোটি টাকা, বিয়োগ ট্যাক্স ইনডাইরেক্ট আছে 40, 40 মাইনাস ট্রান্সফার রেন্ট আছে 35, প্লাস সাবসিডারি আছে 20 যোগ, তাই তো? হ্যাঁ ভাই। তাহলে এগুলো যোগ বিয়োগ করলে কত হবে? ভাই 1011। একজনের 1000, একজনের 25 কেন? 500 ভাই 1011 1025 তো আছে। 25ই তো হবে। হতে পারে ভাই তাহলে। কোনটা কোনটা? ওই যে এসজি ভাইয়া, সরকারের উদ্বৃত্ত মুনাফা, ওইটা তো বসানো হয়নি। এই যে ও উদ্বৃত্ত 14 মুনাফা ভাইয়া, 14, আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ এটা বসানো। মাইনাস 14, 4টা বিয়োগ হয়ে যাচ্ছে কেন? ও এটা তো আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 10 যোগ হচ্ছে গিয়ে কত হবে তাহলে? 1011। ভাই 1011 হবে। 1011 minus হচ্ছে 20 কোটি টাকা। হবে। দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা? তাহলে একটু এটা উঠাই নেন। এটা একটু বড় করে উঠাই নেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা তবে 16 থেকে চলে যাবো আমরা। ভাইয়া হয়নি, আরেকটু দেন। এখানে তো সব ইনফরমেশন গুলো তো, এখানে তো সব ইনফরমেশন ম্যাথেই দেওয়া থাকবে, শুধু আমাদের সূত্র বসায় করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু সূত্রটা মনে রাখতে হবে, সূত্র বসায় আপনার করতে হবে। হ্যাঁ এখানে সূত্র তো ফার্স্ট এটা ভেঙে ভেঙে 3 ধাপে করছেন না, ওই সূত্রটা একটু আমাকে বোঝাবেন না? এই যে এই সূত্রটা, এটা দেখেন জিডিপি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট মাইনাস সিসিএ মাইনাস ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স রেন্ট সাবসিডারি সেভিং গভর্নমেন্ট সাবসিডারি, ঠিক আছে? তাহলে এইটা আমরা হ্যাঁ এই 14 নম্বরটা একটু দিবেন। হ্যাঁ দেবো। এই মাইনাসটা এই ব্র্যাকেটটা আমরা উঠাই দিলাম, ব্র্যাকেট উঠালে এইটা কি হবে? এটা প্লাস আছে সামনে আর এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে গেল? মাইনাস হয়ে যাবে। মাইনাস। আবার এই প্লাস আর এই মাইনাস, তাহলে প্লাস মাইনাস আবার কি হয়ে গেল? মাইনাস। মাইনাস হয়ে যাবে। আবার এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে এই মাইনাস, এই তিনটা দেখেন মাইনাস আছে, তাই এই তিনটা ব্র্যাকেটের ভিতরে যোগ করে দিছিল। কি করে দিছিল? ব্র্যাকেটের ভিতরে নিয়ে যোগ করে দিছিল, এই জন্য আমরা আলাদা আলাদা করে ফেললাম। আর এর সাথে আলাদা বাইরে যোগ আছে কত? সাবসিডি। হ্যাঁ সাবসিডারি, সাবসিডারি যোগ আছে, তাহলে আলাদা যোগ থেকে গেল। এখন আমরা এই জিডিপির মান তো অঙ্কে নেই, জিডিপির সমান সমান জিডিপির পরিবর্তে আছে এই যে সি প্লাস আই প্লাস জি, দেখেন এটা দেয়া আছে।
এখন সি প্লাস আই প্লাস জি যোগ করলে আমরা কি পাই? জিডিপি। জিডিপি। তাহলে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্সপোর্ট ইম্পোর্ট আর যা আছে তাই। এই দেখেন, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা 13 নম্বর কার লাগবে? 14 নম্বর কার লাগবে? চোদ্দ নম্বর। কি উঠানো শেষ? হ্যাঁ দেখেন, তাহলে আমরা এখন 16 নম্বর অঙ্ক করব। জিএনপি থেকে এনআই নির্ণয়। আগে ছিল কি জিডিপি থেকে এনআই নির্ণয় ছিল আগে। এবার হলো জিএনপি থেকে এনআই নির্ণয়। জিএনপি থেকে আগে যা আছে আগে জিডিপির জায়গায় শুধু এখন জিএনপি লাগাই দেবো। জিএনপি নির্ণয় করতে গেলে আমাদের কি নির্ণয় করতে হয়? জিডিপি থেকে কি এক্সপোর্ট ইম্পোর্ট কি করতে হয়? জিডিপির সাথে এক্সপোর্ট ইম্পোর্ট যোগ করতে হয়। যোগ না, যোগ করতে করতে হয় না? হবে। ও সরি, জিএনপি। হ্যাঁ, এই তো। তাহলে দেখেন আমরা এখানে এটা আমরা করে ফেলতে পারবেন, করতে পারবেন? ও জিএনপি দেয়া আছে মানে অঙ্কে। দেখেন একটি দেশের জিএনপি আছে এত, সিসিএ আছে এত, ট্যাক্স ইনডাইরেক্ট আছে এত, ট্যাক্স ট্রান্সফার রেন্ট আছে এত, সাবসিডারি আছে, সেভিং গভর্নমেন্ট আছে হলো এত, আর আছে হলো সাবসিডারি আছে এত। তো আমাদের জিএনপি দেয়া আছে, তাহলে কি আমাদের আর কি লাগবে? জিএনপি বের করা লাগবে না। না। লাগবে। 971 তাহলে এখানে আমরা বাসার কাজ থাকবে এটা। হ্যাঁ, জি ভাইয়া, সমস্যা নাই, এটা পারবো। 960 হবে। কত হয়েছে? 960 ভাইয়া। 960 আসতে হবে। তাহলে 974 বিয়োগ, এখানে আমরা একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করি। ও সিসিএ আছে কত? 24 বিয়োগ, যদি ব্র্যাকেট না ওঠাতে চাই তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করব। টিআই আছে হলো 12 যোগ 10 যোগ 13 ব্র্যাকেট শেষ প্লাস সাবসিডারি আছে হলো 45। ভাই 964 হচ্ছে তো। 960। এই যে 974, এরপরে আছে যোগ মানে বিয়োগ, বিয়োগ 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 হলো 24, তাই তো? 24 বিয়োগ 12, ফার্স্ট ব্র্যাকেট আমার এখানে নাই, এই জন্য বিয়োগ 12 বিয়োগ 10 বিয়োগ 13 না ভাই, যোগ হলো 45। 960। 960। হ্যাঁ, 960 কোটি টাকা। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, 17 দেখেন, জিএনপি থেকে এনআই নির্ণয়। ভাই এটা স্ক্রিনশট নিয়ে নি। আপনারা খাতায় করছেন তো? হ্যাঁ ভাইয়া, করছি।
17 নাম্বারটা বাছাই করবেন জিএনপি থেকে এনআই নির্ণয়। এই যে সূত্র মতো সব দেয়া আছে, বাছাই করবেন। স্ক্রিনশট দিয়ে নেন এটা। ভাইয়া 14 নম্বর আর 15 নম্বরটা দিন, আমি লিঙ্কটা এটা গেছিল আমার। এই যে 14 নম্বর।